এই আমাদের দীঘার সমুদ্র দেখো, নিচে বোল্ডার ফেলার কাজ চলছে। আজকে দেখো আমাদের যে হোটেলে আমরা এসেছি, হোটেল গ্রিন পার্ক, সেই গ্রিন পার্কের যে রুম আছে, আমরা যে রুমে থেকেছি, সেই হোটেলের সেই রুমের রিভিউ আজকে দিচ্ছি। প্রথমে যে চাবিটা দেখলে, ওই চাবিটা হারিয়ে গেলে কিন্তু তোমাকে 1000 টাকা দিতে হবে। এটা ওদের মানে নিয়ম। আচ্ছা দেখো, রুমের ভেতরটা খারাপ না, ভালোই আছে। আসলে পুরনোটাকে নতুন করে বানিয়েছে। এই চাবি, চারদিকে দেখো বেশ সুন্দর। খাটের উপরে একটা হাঁস বানিয়ে রেখেছে। পাশে একটা ওয়ার্ড্রপ আছে, আর তোমার পর্দা লাগানো আছে। জানলাতে ভিতরে একটা দেখো, ওই তোমার কি বলে এটা, লেপ আছে, আর কিচ্ছু নেই। এসি আছে, ফ্যান আছে। পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এক্সট্রা প্লাগ আছে, সুইচ আছে, ইন্টারকম আছে। আর এখানে কিন্তু তোমার ফায়ার অ্যালার্মও আছে। একটা কাচের ছোট টেবিল আছে, কেটল আছে, দুখানা সাবান দিয়েছে আর দুটো শ্যাম্পু দিয়েছে, জল টল কিচ্ছু দেয়নি। টিভি আছে, সেট টপ বক্স আছে, ফ্রিজ আছে একটা ছোট, যেটা দরকারি জিনিস। আমরা যখন আগে এইসব জায়গাগুলো আসতাম, তখন খুব কম জায়গাতেই এই ফ্রিজ পাওয়া যেত। এখন মোটামুটি অনেক হোটেলেই তোমার এই ফ্রিজ রাখছি। এই তোমার আরেকটা ঘর, যেটা আমাদের একটা 4 বেড ইন্টারকানেক্টেড রুম, আরেকটা এর সাথে। ঢুকেই তোমার ডান দিকে ওয়াশরুম, আর ওয়াশরুম কিন্তু দুটো ঘরের একটাই। এই আরেকটা বেড, ওয়ার্ড্রপ, টিভি। এই ঘরে কিন্তু তোমার ওই ফ্রিজ নেই। এই ঘরে টিভি আছে।
আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সি ফেসিং রুম না। অবশ্য আমরা নিইনি এই জন্য যে সি ফেসিং নিয়ে তো আমাদের লাভ নেই। এক হচ্ছে যে এরকম ইন্টারকানেক্টিভ রুম মানে এগুলো যেখানে আছে সেটা সি ফেসিং না। আর একটা হলো যে আমরা তো ঘরেই থাকি না প্রায় রুমে, সুতরাং আমাদের দরকারও নেই। আর সি ফেসিং মানে কি, অনেকটা দূরে তো সমুদ্র, ঝাউবন পার হয়ে আমাদের ঘর থেকে দেখা যায় ও হালকা সমুদ্র দেখা যায়। এই ঘরে এই দেখো, এখান থেকে সমুদ্র দেখা যায় ওই পাশ থেকে। এদিকে জঙ্গলটা আছে, এসি আছে। এদিকে আর একটা তোমার সোফা আছে, এখানে এই ঘরে একটা সোফা আছে, এটা ওই ঘরে নেই। অনেকগুলো সুইচ প্লাগ আছে যেগুলো চার্জিং এ কাজে লাগে। ওয়াইফাইটা আছে, তবে অতটা স্ট্রং নেই যেটা দিয়ে আমাদের কাজ চলে। এই হলো তোমার ওয়াশরুম। বড়ই আছে ওয়াশরুমটা, তবে আগের যে ওয়েস্টার্ন রুম মানে তোমার কোমোডগুলো ছিল সেগুলোই। এখন যেরকম বেরিয়েছে মানে স্টার হোটেলগুলো থাকে সেগুলো না, বেসিনটা আধুনিক আছে। গিজার আছে, তবে গিজার কিন্তু ওরা নিচ থেকে অফ করে রাখে। আমরা যেসব হোটেলে যাই সেই সব হোটেলে সবসময়ই তোমার গিজারটা চালু থাকে, এদের তা ছিল না। আবার কে বলতে যাবে নিচে তারপর চালাবে। শাওয়ার আছে। আচ্ছা দেখো, আমরা এই দীঘাতে যে গ্রিন পার্কে এখানে এসেছি, এই হোটেলটাতে আমাদের একদমই ভালো লাগছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে হোটেলের যে রুম, এগুলো এই হোটেলটা আসলে পুরনো ছিল, এটাকে রিনোভেট করে বানানো হয়েছে। সবচেয়ে এটা এদের বাজে যে দেখো এখানে ওরা মানে কি বলবো, এই যে জিনিসটা দিয়েছে এটা কি কেউ দেয় কোনোদিন? এটা দেখলে হয়তো প্রত্যেক লোকেরই আর এখানে থাকার ইচ্ছা হবে না। যে আগে আমি ঘরে ঢুকলাম না, আগে আমাকে বলতে হবে যে কোনটা কি ভাঙলে কি হবে, কোনটা মানে কি ড্যামেজ হলে কত টাকা দিতে হবে, এগুলো সব এখানে দেখো, তোমরা দেখে নিও, এখানে লিখে দিয়েছি। এই টিভিটা দেখো, এই টিভিটা তো একটা মনিটর, এত ছোট টিভি এখন টিভি পাওয়া যায় না 32 ইঞ্চির নিচে। এইটা নাকি কিছু মানে ভোলে ভেঙে রেখে গেলে 15,000 টাকা দিতে হবে। তাহলে এরকম ভাবে যদি ওরা লেখে তাহলে ওদের এখানে আসবে নাকি? একটা ফ্রিজ আছে মানে ওই রুমে, সে ফ্রিজটা কত? এই ফ্রিজটা 10,000 টাকা দিতে হবে আমার ড্যামেজ হলে। আর এসি তো মানে একটার যোগে দুটো আরেকটা কিনে দিতে হবে, এরকম ভাবে লিখে রেখেছি। এখন আমাদের বুক করা যেহেতু আছে এই জন্য ছাড়তে পারছে না, আমি এক্ষুনি ছেড়ে চলে যেতাম। আর এই হোটেলে আমার মনে হয় না কারোর আসা উচিত, কারোর আসা উচিত নেই হোটেলে। এখন দেখি এদের খাওয়াটা কেমন। আজকে আমি অর্ডার দিচ্ছি, দেওয়ার পরে দেখছি। এটা কোনোদিন আমি আজ পর্যন্ত আমরা এইটা মানে সবচেয়ে ছোট হোটেল আমাদের কাছে, আমরা স্টার হোটেল ছাড়া মোটামুটি যাই না।
তোমরা দেখো যখন আমরা যাই কোনো হোটেলে, আর এখানে এই লিখে রেখেছি। আচ্ছা, আমরা তো তাড়াহুড়ো করে এসে অর্ডার দিলাম। দেখো এই যা পেয়েছি এখানে, ভেজ ফ্রাইড রাইস, আর এটা তোমার কাশ্মীরি। আজকে এই হোটেলে খাচ্ছি, আগে দেখবো যে এদের রান্নাবাড়ি কেমন, তারপরে আবার রাত্রিবেলা মানে খাওয়ার ব্যবস্থা করব। আর এখানে দেখো ভেজ ফ্রাইড রাইস নিলাম 2টো, আর একটা আছে তোমার ওই কাশ্মীরি আলুর দম, এটা কি আমরা বেবিকর্ন, চিলি বেবিকর্ন, এই দিয়ে এখন দেখবো খেয়ে কীরকম লাগবে। তারপর যদি টেস্ট ভালো হয়, তারপর না হয় আবার রাত্রে এখানে খাবো, মানে ডিনারটা এখানে করবো। তাহলে এখন এখানে রাখছি, তারপর দেখছি। এইটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে। এই যে দেখছো, এইটা হলো মাসির বাড়ি। এখানেই রথে করে জগন্নাথ দেব এখানে আসবে। এই তৈরি হচ্ছে মাসির বাড়ি, সমুদ্র একদম গায়ে। আর এইটা হলো মানে পুরনো সেই জগন্নাথ দেবের মন্দির। এই দেখো, জয় বাবা জয়। আর এই হচ্ছে গঙ্গা মার, এই দুটো একসাথে আছে। এরই পাশে হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই আমাদের দীঘার সমুদ্র, দেখো নিচে বোল্ডার ফেলার কাজ চলছে, আর এই পাশেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, আর তার পাশেই হচ্ছে তোমার জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি হচ্ছে।
কি সুন্দর করে ওখানে তোমার সিঁড়ি বানিয়ে দিচ্ছে। ভিডিও করে আসছি এটা তোলা হয়েছে। এখানে দেখো বোল্ডার দিয়ে আরও জায়গাটাকে ঠিক করা হচ্ছে যাতে তোমার সমুদ্রের ঢেউ এসে ধাক্কা না মারে। খুব সুন্দর। আচ্ছা এই দেখো চৈতন্য দাস যাকে নিয়ে এত কিছু রাস্তাঘাট বন্ধ কত কি করে দিচ্ছে। আর সামনে তো দেখলে জগন্নাথ দেবের মাসির বাড়ি, মানে পুরনো জগন্নাথ দেবের মন্দির যেই সমুদ্র পাড়ে, এটা সেইটা এখন আপাতত এখানকার কাজ বন্ধ। তো এখান থেকে আমরা টোটো নিয়ে আমরা উদয়পুর যাচ্ছি। উদয়পুরটা হ্যাঁ